যাদের মঙ্গল কামনার শুভচনী পুজো তাদের মধ্যেই একজন বেপাত্তা মা বগলার দয়া। কি বলবি বলতো, এত বেলা হয়ে গেল এখনো ফিরছে না। চিন্তা হচ্ছে হুট করে কখন কোথায় যে না বলে কয়ে চলে যায় কে জানে। এই টুকাই, টুকাই তুই উর্মিকে একটা ফোন কর না রে। আরে এই নিয়ে দুবার করে ফেললাম, ফোনটা ধরলে তবে তো। তুই ওকে যেতে দিলি কেন? তুই যেতে দিলি কেন? না এবার কোথায় খুঁজবে তাকে খোঁজো। এই টুকাই শুন 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 শুন, বলো। কালাতে ঝগড়া অশান্তি করেছিস নাকি? না না, ঝগড়া টগড়া কিছুই হয়নি। ঝগড়া কেন হবে? ঝগড়া হয়নি বলেই তো ভাবলাম সত্যি হয়তো ওর কোনো কাজ আছে, কিন্তু দেখো এতক্ষণও ফিরলো না। এরকম জানলে গিয়ে আমি না কি যে করবো ওকে নিয়ে আমার কিছু মাথায় ঢুকছে না। তো ভালো লাগে না, কি মুশকিলে। না বলে যখনই বেরিয়ে যায় একটা না একটা গন্ডগোল পাকায়। গন্ডগোল তো পেকে বসেই আছে। ঘুম থেকে উঠেই আমার মনে হয় ওর মনে ইয়ে হয়েছে যে এই সম্পত্তিটা হাতছাড়া হয়ে কত বড় ভুলটাই না আমি করলাম। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো। এই তুই থামবি? এক কথা বলে বলে এবার তো পাগল হয়ে যাবি। ভাল লাগে ভাল লাগে। হ্যাঁ, বাড়িতে একটা পুজো, বাড়ির বউ যদি না থাকে সে পুজো শুরু করা যায়? ও মাই, ওই তো উর্মি। কোথায় গেছিলে? তুই ঠিক আছে তো গো? এই তুমি ফোনটা ধরছিলে না কেন? হ্যাঁ এই উর্মি, কোথায় ছিলি এতক্ষণ? কি হয়েছে? তোমরা এরকম করছো কেন? আমি তো ঠিকই আছি, আমার কি হবে? বরং আমার মাথাটা আগের থেকে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। ও, তুমি মাথা ক্লিয়ার করতে বাইরে গেছিলে? আমাকে বলতে পারতে, আমিও মাথাটা ক্লিয়ার করে আসতাম তোমার সঙ্গে মর্নিং ওয়াকে গিয়ে। আরে বাবা টুকাই বাবু, আমি মর্নিং ওয়াকে থোড়ি না গেছিলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যখন যাবো তোমাকেও নিয়ে যাবো। বাবা এই তো সবে বাড়িতে এলাম এখন। কি হয়েছে বলো তো তোমাদের? তোমরা সবাই মিলে আমাকে এইভাবে কেন দেখছো? আরে বাড়িতে পুজো, কিছুক্ষণ পর ঠাকুর মশাই চলে আসবেন, তারপর মোমো দিদি মিস্টার কানাতুল করে ওরা নিশ্চয়ই রেডি হতে গেছে, আমিও টাইমে চলে এসেছি, সব তো পারফেক্টলি এগোচ্ছে। এরকম ভাবে তাকিয়ে দেখো না, বড় অস্থির অস্থির লাগে। আমার কিরকম অস্বস্তি হচ্ছে। শান্ত হও, বাড়িতে কত কাজ আছে বলো তো, কাজে মন দাও। দেখেছো সবাই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। দেখেছো এই মেয়েকে দেখে কে বলবে যে এরকম একটা মুখ করেও বাড়ি থেকে বেরিয়ে গেল? আর এখন দেখো এসে নিয়ে সব ঝামেলা একদম ফটাফট সমাধান করে দিচ্ছে। মাথা খারাপ, মাথা খারাপ, আমি তো বলি মাথা খারাপ। নাহলে দেখলে না কেমন ঝড়ের বেগে বেরিয়ে গেল, আবার যখন ফিরে এলো তখন যেন পুকুরের শান্ত টলটলে জলটি। এই ওঠো 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 ওঠো, এসব রাখো এখন, ওঠো এদিকে এসো। তুমি আমাকে সত্যি করে বলো তো কোথায় গেছিলে? টুকাই বাবু কোথায় যাবো? যেখানেই যাই না কেন ফিরে এসছি তো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কতবার আসনি। এই তো ফিরে এসেছে, এতে আমাদের শান্তি, তাই না? হ্যাঁ, এই তো পুজোর জোগাড় হবে না, শুরু করে দাও। একটু ঠাকুর মশাই এসে পড়বেন। হ্যাঁ এসে গেছি এসে গেছি। আসুন আসুন আসুন। এই বড়বদে, হ্যাঁ রিনি কোথায়? রিনিকে দেখতে পাচ্ছি না তো। না হলো তো, হয়ে গেল। একটাকে খুঁজে পেলাম তো আর একটা হারিয়ে যাচ্ছে। এই কি গোলক ধাঁধায় পড়েছি, দেখ দেখ কোথায় গেল, দেখ কি অশান্তি একেবারে। জি সত্যি তো, রিনি আবার এই সময় কোথায় গেল? আমার সাথে আবার কে দেখা করতে আসছে? অত শত জানি না, যখন আসবে তখনই দেখতে পাবে। জানি না আর কি বাকি আছে আজকের জন্য। আবার কি ঝড় আসতে চলেছে কে জানে। মম, মম কেমন আছেন আপনি? মম আমি না আপনার জন্য চুনো মাছের ঝাল করে এনেছি। হ্যাঁ, সকালবেলা বাজারে গিয়ে নিজে নিয়ে এসে আপনার জন্য রান্না করেছি। আপনি তো খুব ভালোবাসেন, আপনার খুব ভালো লাগবে। মোনালিসার নামটা মনে আছে তো? তুমি তো ওকে মার্ডার করেছো। মম নিশ্চয়ই খুব খুশি হবে খাবারটা দেখে। জেলে তো ওই বাসি রুটি আর ডাল খেতে দেয় বোধহয়। আমার বানানো রান্না পেয়ে আনন্দ ধরছে না, আর মুখ বন্ধ হয়ে গেছে একেবারে। খেয়ে যদি ভালো লাগে তাহলে হয়তো নিজের গয়নাগাটি কোন লকারে রাখা আছে সেসব একেবারে পাসওয়ার্ড সহ বলে দেবে। কি হলো মম?
একদম খান না, দারুণ হয়েছে। আর এখনো গরম আছে, মুখে দিলেই একেবারে গলে যাবে। নিন নিন খান। বেমান মেয়ে, শয়তান কোথাকার, অসভ্য বজ্জাত। আপনি আমাকে এভাবে গালাগালি করছেন কেন? আমি কি করেছি? চুপ! এত বড় সাহস তোমার, এত বড় সাহস! তুমি উর্মিকে সব বলে দিলে, সব বলে দিলে উর্মিকে। উর্মিকে কি বলেছি আমি? উর্মি কি জানে? মোনার ব্যাপারটা শুধু তুমি জানতে। তুমি উর্মিকে বলেছো। কেন বলেছো? কেন বলেছো? বেঈমান কালচাপ কোথাকার, কেন বলেছো বলো? আমি বলিনি, আমি কিছু করিনি, আমি কিছু বলিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। আমার তোমার জিভ টেরাচ্ছে না ভাবি, জানো? আমাকে বিপদে ফেলে ভালো সাজার চেষ্টা, আজ তোমার একদিন কি আমার একদিন কি। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি মনে হয়। এ তো পুরো খেপে গেছে। তারপর সেই দরিদ্র ব্রাহ্মণ কিশোর মা সুবচনীর কৃপায় রাজ কারাগার থেকে মুক্তি পেল এবং রাজার কন্যাকে বিবাহ করে সে রাজার জামাই হল। বলছি, এদিকে তো বিয়ে হয়ে গেছে, এবার একটা সুখবর পেলেই তো হয়। কারণ অন্নপ্রাশন, নামকরণ, এসব পুজোগুলোর দায়িত্ব তো আমাকেই নিতে হবে, নাকি? সুখবর তো আগে ওরা শোনাবে ঠাকুর মশাই। আসলে ওদের সুখবরটা শোনার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। হ্যাঁ এই এই আসতে। হ্যালো, উর্মিকে চাইছেন? কোত্থেকে বলছেন? কি সাউথ আফ্রিকা? সাউথ আফ্রিকা? উর্মি? দাও 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 দাও। কি কি দক্ষিণ আফ্রিকা থেকে উর্মিকে চাইছে? হ্যালো, হ্যালো, আরে কে বলছেন? দক্ষিণ আফ্রিকা সে তো বিদেশ, 7 সমুদ্র 13 নদীর পার। সেখান থেকে নাথ মুখে কি ফোন করলে বলতে ধরতে পারলে না? মা বগুলোতে আমি ধরে ফেলেছি। আরে উর্মির ওই ওকালতির খবর গোটা বিদেশে ছড়িয়ে গেছে। এই কোনো কেস টেস এলো নাকি গো? হ্যাঁ মা, কি করছোটা কি বলতো? আমার না মনে হয় যে উর্মির দাদুর বিজনেস রিলেটেড কিছু একটা হবে। কে বলছেন? হ্যালো বাবা, তাহলে তো ওরা ভিকিকে ফোন করতো, উর্মিকে কেন ফোন করবে? আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা এত কথা বলো না, আগে ওকে কথাটা বলতে দাও, তারপর তোমরা বলো। তাই আশ্চর্য তো। কে ফোন করেছিল? কি বলছে? সেটাই তো বুঝতে পারছি না যে কে ফোন করেছিল, কিছু শুনতেই পাচ্ছি না। মানে তাহলে এত মন দিয়ে কি শুনছিলি তুই? ওইটাই শোনার চেষ্টা করছি। আরে মা দেখো, কিরম মনে হচ্ছে বলো তো, ফোনটাকে কিছুতে এটা চেপে রেখে কেউ দূর থেকে কিছু একটা বলছে। এবার আমি ধরি না বুঝতে পারছি যে কে ফোন করেছে। এভাবে শোনা যায় কে করেছে বলো তো ফোন? কে? বাবা, এই সত্য এত হন্তদন্ত হয়ে ফোন করলো, এখন কথা বলছে না।
কে বলো তো বাপ্পা, তুমি গলার আওয়াজ শুনে বুঝতে পারছো না কে ফোন করেছিল? আর তোমার ফোনে উর্মিকে চাইলো, কি হচ্ছে বলো তো? আমি কি করে বলবো? তবে গলা শুনে কিন্তু আমি বুঝতে পারিনি কে ফোন করেছিল। মেচকা, আমি তোমাকে বলছি শোনো, এই সমস্ত আননোন নাম্বার থেকে ফোন এলে তুমি একদম ধরবে না কিন্তু। আমাকে আগে নাম্বারটা দেবে, আমি সফটওয়্যারে দেখবো কোথা থেকে ফোন করেছে, কে ফোন করেছে, তারপর তুমি ফোন করবে তাকে। বড় ইঞ্জিনিয়ার। এই না না বাপ্পা, ও একদম ঠিক কথা বলছে। আরে বোঝো একটু। গল্পে মুশকুল মনে হচ্ছে এখানে সবাই। এই ফাঁকে টুক করে আমার ঘরে ঢুকে পড়তে হবে। দাঁড়াও রিনি, ও মা গো, ঠিক শাকচুনিটার চোখ পড়েছে। জেলের বাইরে বেঁচে গেছি তখন, কিন্তু এখন কি করব? পিকলুকে খাবার দিতে গেছিলে? তো আগের বার তো তুমি খাবার দিতে গেছিলে, কিন্তু পিকলু তো বললো নাকি খাওয়া হয়নি। এবারে নিজের হাতে খাইয়ে দিয়ে এসছো তো দাদাভাইকে? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। তো তোমার এরকম অবস্থা কেন? ডালে ঝোলে তো পুরো স্নান করে গেছো। আর তোমার কপালে কি হয়েছে? কপাল ফাটলো কি করে? চুপ করে আছো কেন? সত্যি করে বলো, কি হয়েছে? কোথায় গেছিলে? আর কোনো মারামারি নয়, বেশি সাহস হয়ে গেছে। জেলের মধ্যে মারামারি মস্তানি হচ্ছে। বাবা, ইরে কি মস্তানি করে এসছিস শুনি? একটু আমাদের সঙ্গেও মস্তানিটা কর দেখি একটু। কি রে? হ্যাঁ হ্যাঁ, বাকি কই করতে পারিস দেখি। আয় আয় আয়। দেখবি মারবে, দেখবি মস্তানি হচ্ছে। কি হচ্ছে কি এখানে? জন্মের মতো মারপিট করা ঘুচিয়ে দেবো। হ্যাঁ দেখবি, আমি গায়ত্রী রক্ষিত, আমি কি করতে পারি জানিস? তোদের জীবন শেষ করে দিতে পারি। আমরা ওর সাথে থাকবো না, ও পাগল হয়ে গেছে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে, আমাদের সবাইকে মেরে ফেলবে ওরা। কিছুতেই ওর সঙ্গে আমরা থাকবো না আজকে। কি মুশকিল, আজকে এরকম কেন করছে? আপাতত একে অন্য সেলে রাখতে হবে, এখানে রাখা যাবে না। এখানে থাকলে বাকিরা থাকতে চাইবে না, বাড়তি ঝামেলা হবে। আমি এই গায়ত্রী রক্ষিত, এর এই অবস্থা। হ্যাঁ, আর তুমি আমাকে অভিশাপ দিয়ে যাচ্ছ নি? অভিশাপ সব শেষ করে দেবো, তুমি সব। এটা তো সত্যি কথা রিনি, তুই সবসময় হুটহাট করে বেরিয়ে চলে যাস। পিকলুকে খাবার দিতে যাচ্ছিস না কোথায় যাচ্ছিস সেটা একটু বলে যাবি না? আর শোন, তোর কপালটা এবার ফাটলো কি করে? কি রে, চুপ করে আছিস কেন? কিছু উত্তর দিবি তো নাকি? হ্যাঁ রে রিনি, আমাদের সবার তো চিন্তা হয় নাকি? সত্যি তো রে, তুই এরকম হুটহাট করে বেরিয়ে যাচ্ছিস কাউকে কিছু না বলে। এখন তো তুই আমাদেরই দায়িত্ব নাকি? হ্যাঁ, তা আমাদের চিন্তা হবে না? এই দেখ দেখিনি সেই দিন একেবারে কি হলো, তোর বাবা পাড়ার লোকেদের ফোন করে আমাদের কি রকম কত কথা না শোনালো। ও বাবা, শুধু কি তাই? ওই পিকলু কম রব দেখেছিল আমাদের। আচ্ছা এইসব কথা এখন থাক না, পুরনো কথা বলে কি লাভ বলো তো? যাকে উর্মি, দাঁড়াও মা, ওকে তো একটা সিম্পল কোয়েশ্চেন করা হয়েছিল যে ওর কপালটা কি করে ফাটলো। কি হলো বলো, কাটলো কি করে এটা? চুপ করে আছো কেন? উত্তর দাও। দেখো কিরকম চুপ করে আছে। আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে তো একটা সহজ প্রশ্ন করা হয়েছে। টেন্স হওয়ার মতো তো কিছু জিজ্ঞেস করিনি। কোনো অন্যায় করে এসছো যে বলতে পারছো না? অন্যায় অন্যায় কেন করতে যাবো আমি? অন্যায় কেন করব? আমি আমার দাদাকে খাবার দিতে গেছিলাম, সেটা কি কোনো অন্যায় নাকি? এই উল্টো পাল্টা কথা কেন বলছিস রে? তুই খাবার নিয়ে গেছিস তার জন্য অন্যায় তোকে কে বলেছে?
তুই গেলি কাউকে কিছু জানিয়ে গেলি না, ফেরার সময় মাথা ফাটিয়ে ফিরছিস, কাউকে কিছু সেটা না দেখে চুপচুপ ঘরে চলে যাচ্ছিস। তাই এর জন্য 5 জনে 5 কথা তোকে জিজ্ঞেস করবে না? না মানে আমি ওই খাবারটা নিয়ে যেতে গিয়ে মানে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছি। হ্যাঁ, আর ওই খাবারের ঝোলটা ওটাও পুরো পড়ে গেছে আর মাথাটাও ফেটে গেছে। বাড়িতে তোমাদের ওই পুজো চলছে বলে আমি আর তোমাদের কাউকে ডাকিনি। এই কথাটা তুই আগে বলবি না? বাবাগুলো তো এই কথাটা তো আগে বলে দিতেই পারতিস। এতগুলো লোক তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে, মাছের ঝোলটাকে ফেলে এলি, খাবারগুলো নষ্ট করলি। ঠিক আছে, ছাড়ো মেজমানি, সব বাদ দাও। তুই ওইখানে একটু ওষুধ লাগা, মিমি ওকে একটু হেল্প কর, যা। রিনি এদিকে আয়, আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। না না না, আমি পারবো, আমি অয়েন্টমেন্ট লাগিয়ে নেবো, আমি পারবো। আচ্ছা বেশ ঠিক আছে, তুই আগে ঘরে যা, ঘরে গিয়ে ওই কাটা জায়গাটা ভালো করে পরিষ্কার কর, পরিষ্কার করে ওষুধটা লাগিয়ে নিবি। এদিকে আয় উর্মি, পুজোর কাজ পড়ে রয়েছে অনেক। দেখো, তোমাকে যে যাই বিশ্বাস করে নিক না কেন, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি না। আমি শিওর তুমি কিছু একটা গোলমাল পাকিয়ে তারপর বাড়িতে এসছো। না না উর্মি, তুমি ভুল বুঝছো, আমি কিছু করিনি, সত্যিই কিছু করিনি। এই উর্মি, শান্তির জলটা নিয়ে যাও, এসো এসো এসো। যাচ্ছি। আজকে যা বলার বলে নে শাকচুন্নি, সময় আমারও আসছে। তুই বোধহয় ভুলে গেছিস আমি তোর দাদার বউ, মানে রক্ষিত পরিবারের সব প্রপার্টির মালকিন আমি। সুতরাং আমি কাউকে কোনো জবাবদিহি করতে বাধ্য নই। আমার যেমন ইচ্ছে আমি তেমন লাইফ কাটাবো। নিন, আপনারা তাড়াতাড়ি কথা সেরে নিন। এই সবটা জেনে গেছে, সবটা। সাত্তকের মলেস্টেশনের কেসটা তো ভাবতেই পারছি না কি করে এটা পসিবল। আমাদের ধোকা দেওয়া হয়েছে। রিনির কারসাজি, সব রিনির কারসাজি। না না না, রিনি বলেনি, ওই বাসুই বোধ হয়। বাসু কি উর্মিকে বলে দিয়ে? না, উর্মিকে কেন বলতে চাই? বাসু তুমি তো ছেলেটা বলতে চাইছি, তুমি তো জানোই না আমি কি করেছি। আপনি পারবে না, এই হীরক শুভ্র রক্ষিত কি করেছে। হ্যাঁ, আমি একবার ওই উর্মির অ্যানিভার্সারি, ওই দিনে একটা বোমা ফাটাতে বলেছিলাম বাসু গিয়ে ফাটিয়ে দিয়েছে। বাবার তো খুব ইচ্ছে ছিল উর্মিকে সব সম্পত্তি দেবে। ওই বাসু বাবার মুখের সামনে সমস্ত পেপার ছড়িয়ে দিয়ে বলে দিয়েছে সব সম্পত্তির মালিক হচ্ছে ভিকি। বুঝো তাহলে কেন করলে এটা? ভালো করিনি? তুমি কেন করলে? তুমি জানো না যে বাসুর সাথে যে আমাদের কানেকশন আছে সেটা উর্মি জেনে গেলে মোনার মলেস্টেশনের কেসটা, মোনার মার্ডার কেসটা। মার্ডার কেন করছো? বাপরে, আরে ভুল হয়ে গেছে, একটা গন্ডগোল হয়ে গেছে। এই ভুলের মাসুল কে দেবে? ভুলের মাসুল? হ্যাঁ, তোমার মাথায় একটাও বুদ্ধি নেই হিরো। এই জন্য ভাবি আমার ছেলেটা এত গাধা হয়েছে কেন? সব তোমার দোষ। তোমাকে আমার মনে কি করছো? পাগল হয়ে গেছে। এই শোনো, তুমি মরে যাও, বুঝলে? তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বলছো তুমি? পরিবারের কল্যাণ হোক, নবদম্পতিরা সুখী হোক, ঘর সংসার আনন্দে ভরে উঠুক। আনন্দম আনন্দম আনন্দম। দাদা, ঠাকুরকে বলুন যাতে নতুন অতিথিরা তাড়াতাড়ি আসে। সে প্রার্থনা আমি অনেক আগেই ঈশ্বরকে জানিয়েছি। উর্মি, মা ডাকছে। কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে? কিছুই হয়নি। রিনি যদি থাক না উর্মি, কেন এখন এসব কথা ভাবছো বলো তো? প্লিজ ভেবো না। দেখো, মামুনি তো এখন জেলে চলেই গেছেন, আর রিনিও ভিকিকে বিয়ে করে
ওরা দুজনেই ওদের লাইফে সেটেল করে গেছে, তো আমরা কেন ওদের কথা ভাববো বলো তো? আমরা বরং এখন একটু নিজেদেরকে নিয়ে কনসেন্ট্রেট করি। মানে আমাদের এখন অনেক কিছু প্ল্যানিং করতে হবে, বুঝতেই তো পারছো। মানে ঠাকুরমশাইও ঠাকুরকে জানালেন। উর্মি, ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি, করতে হবে তো। ওই এসেছে মা বগলার দে, গোটা পুজোটা তো শেষ হয়ে গেল, তখন এলি না। দে দে পঞ্চপ্রদীপটা দে, নে এবার এই পঞ্চপ্রদীপের তাপ সারা বাড়িতে গিয়ে দিয়ে। হ্যাঁ করে দিচ্ছি। না দাঁড়াও, ঋণীর দেওয়া দরকার নেই, দাও আমি দিয়ে আসছি। উর্মি, তুমি আবার এসব কখনো করেছো নাকি? তুমি পারবে না, আমি করে দিচ্ছি। শোনো রিনি, আমি না পাড়া সেরা বৌমা হয়েছি, আর তুমি যে কাজটা করতে পারবে সে কাজটা তো আমি ডেফিনেটলি আরো ভালোভাবে করতে পারবো। তোর সেরা বৌমা হওয়া আমি বের করছি শাকচুন্নি। তুই তাপ দিবি তো গিয়ে ঘরে ঘরে, তার আগেই তোকে আমি মজা দেখাবো। এত বড় সাহস, এত বড় সাহস উর্মি গায়ের থেকে এসে থ্রেট দিয়ে গেল। হ্যাঁ, না না না, ছাড়বো না, কিছুতেই কিছুতেই ছাড়বো না। খুন করে দেবো ওকে, শেষ করে দেবো, শেষ করে দেবো। যতদিন ও বেঁচে থাকবে ততদিন আমাদের জ্বালাবে, ওর মরে যাওয়াটাই। বৌমা হচ্ছিস তুই, পৃথিবীর সেরা বৌমা। সবাইকে তাপ দিবি না? তোকে দেওয়াচ্ছি তাপ আজ।